প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তুঙ্গভদ্রা তীরে পড়ার পর থেকেই বিজয়নগর বা হাম্পি ভ্রমণের অদম্য ইচ্ছা হয়েছিল। অনেকদিন পরে সেই সুযোগ এসে গেল। ভ্রমণ কাহিনী শুরু করার আগে উপন্যাসের পটভূমিকাটা একটু বলে নিই। বিজয়নগরের রাজা দেবরায়ের কাছে কলিঙ্গরাজ ভানুদেব যুদ্ধে পরাজিত হন। যুদ্ধে পরাজয়ের শর্ত হিসেবে বিজয়নগর রাজ দেবরায় ভানুদেবের কন্যা বিদ্যুন্মালাকে বিবাহ করতে চান। বিবাহের প্রস্তাবের উদ্দেশ্য ছিল বিজয়নগর এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে বৈরিতা দূর করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করা। কিন্তু মহারাজ দেবরায় কলিঙ্গে এসে বিবাহ করবেন না। তিনি শত্রুপক্ষের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। অতএব বিদ্যুন্মালাকেই যেতে হবে বিজয়নগর। লম্বা নদীপথে যাত্রা, সাজানো হলো ময়ূরপঙ্খী। এক নৌকায় বিদ্যুন্মালার সাথী বোন মণিকঙ্কনা, আরেক নৌকায় মামা চিপিটক, রাজবৈদ্য রসরাজ ও আরো লোকলস্কর। বিদ্যুন্মালা বিবাহে সম্মত হলেও মনে সুখ নেই। বিদ্যুন্মালা বিলক্ষণ জানতেন যে এই বিবাহ এক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারপর মহারাজ দেবরায়ের 3 মহিষী বর্তমান। সে কিভাবে মহারাজ দেবরায়কে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারে? এমন সময় দেখা গেল এক যুবক কোনো ক্রমে নদীতে ভেসে যাচ্ছে। নৌকার এক যাত্রী, যার নাম বলরাম, সে যুবককে উদ্ধার করলেন। যুবকের নাম জানা গেল অর্জুন বর্মা। নৌকার বহর তুঙ্গভদ্রা নদীতে প্রবেশ করল। প্রায় বিজয়নগর পৌঁছানোর আগে উঠল এক প্রবল ঝড়। প্রবল ঝড়ে নৌকার বহর বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ল। রাজকন্যা বিদ্যুন্মালাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে অর্জুন বর্মা। সেই রাতে এক দ্বীপে তারা আশ্রয় নেয়। পরের দিন তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাজপ্রাসাদে। বিদ্যুন্মালার মনে কিন্তু শান্তি নেই। এদিকে এক রাত অর্জুনের সাথে একসাথে এক নির্জন দ্বীপে রাত কাটিয়ে অর্জুনের প্রতি অনুরক্ত হয়ে পড়েছেন রাজকন্যা বিদ্যুন্মালা। কিন্তু তা ব্যক্ত করার মতো সাহস বিদ্যুন্মালা ছিল না। এদিকে মণিকঙ্কনার সাথে বন্ধুবৎসল রাজা দেবরায়ের সখ্যতা গড়ে ওঠে। এদিকে বিবাহের দিনক্ষণ নির্ধারিত হয়ে যায়। 3 মাস পরে স্থির হয় বিদ্যুন্মালার সাথে দেবরায়ের বিবাহের দিন। বিদ্যুন্মালা চেষ্টা চালিয়ে যায় অর্জুনের কাছে যাওয়ার। এদিকে অর্জুনও বলরামের সাথে সখ্যতা করে ফেলে আর রাজদরবারে কাজ পেয়ে যায়। এই প্রেম কাহিনী দেবরায়ের কানে পৌঁছায়। মহারাজ দেবরায় ছিলেন বুদ্ধিমান ও আদর্শবান। তিনি যখন বুঝতে পারেন যে বিদ্যুন্মালা ও অর্জুন বর্মা একে অপরকে গভীরভাবে ভালোবাসেন, তখন তিনি তাদের এই ভালোবাসাকে সম্মান জানান। তিনি এই প্রণয়কে স্বীকৃতি দিয়ে বিদ্যুন্মালা ও অর্জুনের মধ্যে বিবাহ সম্পন্ন করান। অপরদিকে রাজা দেবরায় বিদ্যুন্মালার পরিবর্তে তার ছোট বোন মণিকঙ্কনাকে বিবাহ করেন। মণিকঙ্কনা মনে মনে রাজাকে পছন্দ করতেন, তাই এই সিদ্ধান্তে সকলেরই মঙ্গল হয়। এবারে আমাদের যাত্রা শুরু হয়েছে কলকাতা থেকে ব্যাঙ্গালোর অবধি প্রথম ট্রিপে। তারপরে ব্যাঙ্গালোর থেকে নেমে ট্রেনে করে হসপিট গিয়ে পৌঁছাবো কালকে। তারপরে আমাদের জার্নি শুরু। আমরা কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর উড়ান 6E455-তে রওনা দিয়েছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমাদের উড়ান ছিল দুপুর 1টা 15-তে। বিকেল 4টের সময় উড়ানটি অবতরণ করবে বেঙ্গালুরুতে। তারপর সেখান থেকে আমাদের যেতে হবে কেএসআর বেঙ্গালুরু স্টেশন। সেখান থেকে আমরা রাত্রিবেলাতে 9টা 40-এ হাম্পি এক্সপ্রেস ধরব। হাম্পির নিকটতম রেলওয়ে স্টেশন হোসাপেটেতে আমরা পৌঁছব আগামীকাল সকাল 7টা নাগাদ। এবার একটু ইতিহাসের পাতায় চোখ রাখি। তুঙ্গভদ্রা নদীর তীরে সঙ্গম রায়ের পুত্র হরিহর রায় ও বুক্কা রায় 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পিতার নামানুসারে এই বংশের নামকরণ হয় সঙ্গম বংশ। 1336 থেকে 1672 খ্রিস্টাব্দ পর্যন্ত বিজয়নগর শাসন করে প্রধানত 4টি বংশ। সেগুলি হল সঙ্গম, শালুভ,
তুলু ভো ও আরবি ভো। বিজয়নগর সাম্রাজ্য সেই সময় ছিল দক্ষিণ ভারতের সব থেকে শক্তিশালী হিন্দু রাজ্য। শিল্প, সংস্কৃতি ও শিক্ষায় ইতিহাসের পাতায় এক দৃষ্টান্ত স্থাপন করে বিজয়নগর সাম্রাজ্য। সঙ্গম বংশের রাজারা হিন্দু ধর্মের হওয়ার কারণে সেই সময় সমগ্র বিজয়নগর সাম্রাজ্য জুড়ে গড়ে ওঠে প্রচুর মন্দির। ইতিহাসবিদদের মতে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তার রাজত্বকালে গুণমানের দিক থেকে স্থাপত্য শিল্প এক অনন্য নজির সৃষ্টি করে। হাম্পি ছিল বিজয়নগরের রাজধানী। পরবর্তীকালে বাহমনি সুলতান দীর্ঘদিন ধরে বিজয়নগরকে লুট করে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। হাম্পি জুড়ে ছড়িয়ে আছে তৎকালীন স্থাপত্যের সব ধ্বংসাবশেষ। জনশ্রুতি, হিন্দু পুরাণ মতে সতী দেহত্যাগের পরে পুনর্বার জন্ম নেন ব্রহ্মা কন্যা পম্পা নামে। পম্পা কঠোর তপস্যায় শিবকে পুনরায় পান প্রতিরূপে। বিবাহের স্থান নাম হয় পম্পা ক্ষেত্র। সংস্কৃত শব্দ পম্পা কন্নড়ে হাম্পে থেকে হাম্পিতে পরিবর্তিত হয়েছে। 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে স্বীকৃতি দেয় এই হাম্পিকে। তুঙ্গভদ্রার অপর পারে পম্পা দেবীর নামে একটি পম্পা সরোবর নামে পুকুর রয়েছে। বিমান থেকে অবতরণের পর আমরা এখন উবের ক্যাব ধরে কেএসআর বেঙ্গালুরু স্টেশনের পথে। এখান থেকেই আমরা ধরব হাম্পি এক্সপ্রেস। রাস্তার মাঝখান দিয়ে বুলেভার্ড সাজানো হয়েছে ছোট করে ছেটে রাখা বোগানভেলিয়ার শাড়ি দিয়ে। কিছুটা সাদা, কিছুটা গোলাপি, পরপর সারিবদ্ধভাবে সাজানো। দেখতে ভারী চমৎকার লাগছে। কাল রাত্রিবেলা বেঙ্গালুরু থেকে ছেড়েছিল হাম্পি এক্সপ্রেস। আজ সকালে প্রায় হোসাপেটের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। আমি মোবাইল ফোনের পেছনে বেশি খরচা করি না, পারবো না। নির্ধারিত সময়ে পৌঁছে গেলাম হোসাপেটে। হোসাপেটে বা হসপেট স্টেশন থেকে 18 কিলোমিটার দূরে হাম্পি। ট্রেন থেকে নামতেই অটোওয়ালারা এসে ছেঁকে ধরবে। একজনের সাথে দরদাম করে উঠে পড়লেই হলো। আমাদের অটোরিকশায় ভাড়া নিয়েছিল 300 টাকা করে। আমাদের বুকিং ছিল কর্ণাটক রাজ্য পর্যটন দপ্তরের হোটেল ময়ূরা ভুবনেশ্বরীতে। চেক ইন টাইম বেলা 1টায়।
হোটেলে যাওয়ার পথে দেখে নিলাম কমলাপুর ফিশিং লেক। এই লেক থেকেই হাম্পিতে জল সরবরাহ করা হয়। পৌঁছে গেলাম হোটেল ময়ূরা ভুবনেশ্বরী। চেক ইন টাইম দুপুর 1টায় হওয়া সত্ত্বেও ওনারা আমাদের একটি রুম খুলে দিলেন ফ্রেশ হওয়ার জন্য। আমরা ফ্রেশ হয়ে বেরোতে না বেরোতেই ওনারা আমাদের প্রাপ্য ঘরে শিফট করে দিলেন, সেটাও চেক ইন টাইমের অনেক আগেই। এই হোটেলের রেস্তোরাঁয় বুফে প্রাতরাশ পরিবেশন করা হয়। জনপ্রতি 250 টাকা প্লেট। অনেক পদ থাকে। প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম হাম্পির দ্রষ্টব্য স্থানগুলি দেখতে। হাম্পি ভ্রমণ করতে গেলে দেখা যাবে হাম্পির দুটি অংশ। একটি পুরাতাত্ত্বিক হাম্পি, যেখানে রয়েছে বিজয়নগর রাজত্বের নানান ধ্বংসাবশেষ এবং বিভিন্ন রাজবংশের দ্বারা স্থাপিত নানান মন্দির। এই পুরাতাত্ত্বিক হাম্পি তুঙ্গভদ্রার দক্ষিণ দিকে। উত্তর তীরে রয়েছে পৌরাণিক হাম্পি, রামায়ণে বর্ণিত কিষ্কিন্ধা। আমাদের সামনে বিজয়নগরে প্রবেশ করার প্রধান প্রবেশপথ। এর নাম তালারিগাট্টা। আমাদের অটো ড্রাইভার ভাইটি মজা করে বলছিল এটি ছিল সেই যুগের টোল গেট। আমাদের প্রথম দ্রষ্টব্য বিজয় ভিট্টালা মন্দির। ভিট্টালা ভগবান বিষ্ণুর এক রূপ। 1422 খ্রিস্টাব্দে দেবরায় 2 এই মন্দির পত্তন করেন। মন্দির নির্মাণ শেষ হয় 1446 সালে। রাজা কৃষ্ণদেবরায়ের আমলে 1509 থেকে 1522 সালের মধ্যে মন্দিরের পরিসর বৃদ্ধি পায়। গেট দিয়ে ঢুকে জনপ্রতি 40 টাকার টিকিট। এই টিকিটে 3টি দ্রষ্টব্য দেখা যায়। 8152917517 तुम्हारा नाम है गोपाल? गोपाल कृष्ण सर। गोपाल सिंगिंग ना? हाँ सर। মন্দির দেখতে এবং বুঝতে গাইড নেওয়া জরুরি। আমরা গাইড নিয়েছিলাম গোপাল কৃষ্ণকে। প্রবেশদ্বার থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। যাওয়ার জন্য ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়, কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম। হেঁটে যাওয়াতে 2-3টি দ্রষ্টব্য আমরা অতিরিক্ত দেখতে পেয়েছি। কিছুটা হেঁটে এসেই ডান দিকে পড়লো গেজ্জালা মণ্ডপা। इसका मंडप नाम गज्जला मंडप ये समय रखे सर। ओरिजिनल था उत्सव मंडप, संस्कृत भाषा में परमकुश मंडप बोलते मैडम। एक जगह में उत्सव स्टार्ट होते मैडम, एक जगह में उत्सव एंड होते मैडम। इसका उत्सव का एंडिंग पॉइंट है मैडम, तो बोलते हैं गज्जला मंडप। विठला रुक्मिणी का पालकी में लेके जाकर इधर बैठने के बाद में उत्सव कंप्लीट होते थे मैडम। तो मार्केट एंडिंग पॉइंट आते, उत्सव का एंडिंग पॉइंट आते मैडम, बोलते हैं गज्जला मंडप।
বাৎসরিক উৎসবের সময় ভিট্টালা মন্দির থেকে ভিট্টালা ও রুক্মিণীর বিগ্রহ পালকি করে নিয়ে এসে এই মণ্ডপে রাখা হতো। এটাই ছিল উৎসবের অন্তিম লগ্ন। হাঁটতে হাঁটতে দূরে চোখে পড়ল ওয়াচ টাওয়ার। डॉल सर इसका नाम है कुदरे गोम्बे मंटपा। इसको एक्सकर्शन टाइम में प्रूफ नहीं मिला सर। और देखिए सर पिलर में घोड़ा का मूर्ति है सर, इसको रखे ऐसे वाले कुदरे गोम्बे मंटपा। कुदरे मीन्स घोड़ा, गोम्बे मीन्स डॉल, इसको रखे सर कुदरे गोम्बे मंटपा। ओरिजिनल था विष्णु का भगवान का मंदिर है सर। এই ইমারতটির নাম কুদুরে গম্বে মণ্ডপা। কুদুরে মানে নাকি ঘোড়া আর গম্বে মানে পুতুল। এই মণ্ডপের স্তম্ভে ঘোড়া খোদিত আছে, তাই এর নাম কুদুরে গম্বে মণ্ডপ। এটা আসলে কি আসলে বিষ্ণু মন্দির ছিল। গর্ভগৃহে পড়ে আছে শূন্য বেদি, কোনো মূর্তি আজ আর এখানে নেই। হয়তো মূর্তি চলে গেছে বিদেশিদের হাতে। मैडम ये पुष्करणी का पानी पूजा करने के यूज़ करता था, बाद में तेप्पोत्सव करते था मैडम। कोरेकल राइट बोलते मैडम, तो कोरेकल राइट बेटा रुक्मिणी भगवान का, इसका अंदर में कोरेकल राइट करता था मैडम पूजा टाइम में। আচ্ছা, এটি একটি পুষ্করিণী বা পুকুর। এই পুষ্করিণীর জলে ভিট্টালা মন্দিরে পুজো হতো। আর উৎসবের সময় ভিট্টালা রুক্মিণীর বিগ্রহ নিয়ে এসে পাতার গোল নৌকা অর্থাৎ কোরাকেলে চড়িয়ে এই পুষ্করিণীতে ভ্রমণ করানো হতো। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে কতগুলি স্ট্রাকচার। এখানে বসতো বাজার, নাম ছিল হাম্পি বাজার। সেই যুগে হাম্পি বিখ্যাত ছিল ঘোড়া কেনাবেচা করার জন্য। গেট থেকে মন্দির পর্যন্ত রাস্তার দুধারে বসতো ঘোড়ার বাজার। সেই সময় পারস্য, আফগানিস্তান থেকে উন্নত মানের ঘোড়া নিয়ে আসতেন ব্যবসায়ীরা। রাস্তার শেষ প্রান্তে দেখা যাচ্ছে গোপুরম অর্থাৎ ভিট্টালা মন্দিরের প্রবেশদ্বার। विटालापुरा हाँ एक सर विजयनगर साम्राज्य टोटल 24 स्क्वायर किलोमीटर सर। 24 स्क्वायर किलोमीटर में 7 विलेज आते हैं सर। एक विरूपाक्ष टेम्पल जाता है विरूपाक्षपुरा, माल्यवंत पास माल्यवंतपुरा, अच्युत देवरा पास अच्युत टेम्पल पास अच्युतापुरा, ऐसे 7 गाँव आते हैं सर। इधर देखिए हाँ कैपिटल विजयनगर साम्राज्य था सर, कैपिटल सिटी रूलिंग करते थे। हम्पी था कैपिटल सिटी। यस सर, आप देख सकते हैं पूरा मंडपा ऐसा नीचे एक फ्लोर ऊपर के एक फ्लोर है सर। ऐसे सेम मार्केट था सर, सभी गिर गए सर। सर वहाँ आने टाइम में आपको गेज्जला मंडपा मैं बता दिया मैडम, वहाँ उत्सव एंडिंग पॉइंट है सर। इधर उत्सव स्टार्टिंग पॉइंट है सर। इधर हाँ सर उत्सव स्टार्टिंग पॉइंट है। इधर से विटाला रुक्मिणी का, इधर से पल्लकी में लेक जाते था सर। বাৎসরিক উৎসবে শুরু হতো এই মণ্ডপ থেকেই। প্রবেশপথের মেঝের উপরে সাষ্টাঙ্গে প্রণাম করার মোটিভ।
বিজয় ভিট্টালা মন্দির বিষ্ণু মন্দির, কাজেই বিষ্ণু মন্দিরে তুলসী মঞ্চ তো থাকতেই হবে। গেট দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়ল তুলসী মঞ্চ। टेम्पल अंदर है सर। अच्छा। इसका पॉइंट सर আচ্ছা, देखिए सर फर्स्ट वन भजना मंडप ডান দিকে বাজনা মণ্ডপ, এখানে বাজনা বাজানো হতো। भजना करता सर भजना करता এটি ছিল রান্নাঘর, এখানে ভোগ রান্না হতো। তুলসী মঞ্চের পাশে চোখে পড়ল পাথরের তৈরি একটি সুবিশাল রথ, তার গায়ে সূক্ষ্ম কারুকার্য। এই রথের ছবি ছাপানো আছে 50 টাকার নোটে। রথকে না নাড়ানো গেলেও একসময় রথের চাকাগুলি ঘুরত। এখন চাকাগুলি সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়েছে। এই অপরূপ কারুকার্যময় এই মহলটি ছিল সঙ্গীত মণ্ডপ। এই সঙ্গীত মণ্ডপের 16টি স্তম্ভ, প্রত্যেকটি স্তম্ভ সরগমের নানা সুরে সুরারোপিত। সঙ্গীত মহলের প্রত্যেকটি স্তম্ভে আঘাত করলে সুরের মূর্ছনায় ভেসে যেত মন্দির চত্বর। এখন অবশ্য স্তম্ভে আঘাত করা তো দূরের কথা, সঙ্গীত মহলেই প্রবেশ নিষেধ। এই মহলটি ভিট্টালা মন্দিরের নাট মন্দির। এটি ভিট্টালা মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে পড়ে আছে শূন্যবেদী, বিগ্রহ নেই। এই ভবনটি ছিল কল্যাণ মণ্ডপ, এখানে বিয়ের অনুষ্ঠান হতো। 6 बॉडी है 6D कॉरिंग्स बोलते हैं सर कला चातुर है। फर्स्ट वन देखिए सर फ्रॉक वाटर में जंप कर रहे हैं सर, दिख रहे हैं मैडम फ्रॉक वाटर में जंप कर रहे हैं। सेकंड देखिए शेषनागु एंड शिवलिंग सर, शेषनागु एंड शिवलिंग थोड़ा इस तरफ आए सर। इधर आइए। हनुमान जी फर्स्ट टाइम लंका का जंप करते हैं सर, नीचे एक लेग गए ऊपर एक लेग गए, टेल इधर आए सर। हनुमान जी लंका का जंप कर रहे हैं सर। देखिए बॉडी नीचे एक लेग गए ऊपर एक लेग गए, टेल है सर। चार देखिए सर चारों सांप मूव है सर, इधर टेल है इधर हेड है, ऐसा जिगजॉग स्टाइल में सांप मूव होते हैं सर। ठीक है सर, थोड़ा इस तरफ आइए सर, इस तरफ आइए सर। सर देखिए छोटा मंकी गिर रहा है सर, माँ मंकी ऊपर खींच रहे हैं सर। माँ मंकी छोटा मंकी ऊपर खींच रहा है। लास्ट देखिए सर माँ मंकी बैठ को छोटा मंकी को दूध पिला रहे हैं सर। ये 6D कॉरिंग्स है सर, 6D कॉरिंग्स। ओके ओके घोड़ा जंप कर रहे सर, ऐसा क्लोज कर तो लायन फेस है सर। हाँ सर बेसमेंट है सर। पहले से बोलो बेटा, पहले से सुना नहीं। मैडम संगीत मंडप का ब्लूप्रिंट है मैडम। नीचे बेसमेंट है मैडम, इधर भी बेसमेंट है। नेक्स्ट दिया रखने के, इधर देखिए दिया रखने के सेम बैंगल डिजाइन से, इधर भी देखिए बैंगल डिजाइन से। ऊपर का बेसमेंट डिजाइन देखिए मैडम, इधर देखिए ऊपर का बेसमेंट सेम डिजाइन है सर। बाद में आते पिलर सर, देखिए पिलर्स है सर, पिलर्स का राउंड देखिए सर सेम डिजाइन है सर पिलर्स का। बाद में आता सर रूफ, रूफ होने के ब्रिक से बनाते सर गोपरा, इसके गोपर पर तोड़ दिए सर। सर इधर देखिए ब्लूप्रिंट सेम, इधर देखिए सर होल्स है सर, होल्स दिख रहा है सर, इधर देखिए होल्स है। इसका एक फोटो लेता है जरा। ओके थोड़ा लवली
এই ইমারতগুলি একসময় দ্বিতল বিশিষ্ট ছিল। এখানে ঘোড়া কেনাবেচা হতো, সেটা অবশ্য আগেই একবার বলেছি। বিঠ্ঠলা মন্দির দেখে বেরোতে বেরোতে মধ্যাহ্নভোজের সময় হয়ে গেল। মধ্যাহ্নভোজ সারতে ফিরে আসলাম আমাদের ময়ূরা হোটেলেই। লাঞ্চের পরে আমাদের প্রথম দ্রষ্টব্য আর্কিওলজিক্যাল মিউজিয়াম। বিঠ্ঠলা মন্দিরে কেটে রাখা টিকিট দিয়েই এই মিউজিয়ামে প্রবেশ করা যায়। মিউজিয়ামের ভিতরে ভিডিও ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ। ভিডিও ক্যামেরা বাইরে গেটে জমা দিয়ে দিতে হলো। অবশ্য ভিতরে কিছু স্টিল ছবি তুলেছিলাম। আমাদের এর পরের গন্তব্য কুইন্স প্যালেস, লোটাস মহল, হাতিশালা ইত্যাদি। এখানেও প্রবেশ মূল্য আছে, তবে ওই বিঠ্ঠলা মন্দিরে কেটে রাখা টিকিট দিয়ে এখানে প্রবেশ করা যাবে। এটা একসময় ছিল কুইন্স প্যালেস। এই যে এটা এখন খালি বেসমেন্টটা পড়ে আছে, বাকিটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রাকচারটা। এটা ছিল রানীর প্রাসাদ, খালি এর ভিতটুকু পড়ে আছে, বাকিটা ধ্বংস হয়ে গেছে। এই মহলটির নাম লোটাস মহল। সামনের এই বিরাট মহলটি ছিল হাতিশালা।
হাতিশালার বাঁদিকে গার্ডস হাউস, হয়তো এখানে হাতি রক্ষীরা থাকতো। এখন এটি একটি মিউজিয়াম। পাশেই রয়েছে রঙ্গনাথ স্বামী মন্দির। পাশেই রয়েছে আরেকটি মিউজিয়াম। আমাদের পরের দ্রষ্টব্য শশী ভেকালু গণেশ বা মাস্টার্ড গণেশ। এরকম অদ্ভুত নামকরণের পেছনে দুটো কারণ থাকতে পারে। এক নম্বর, এনার উদরটি অনেকটি সরিষার মতো দেখতে, অথবা এখানে একসময় সরিষার চাষ হতো, সেখানকার চাষিরা চাঁদা তুলে এই গণেশ মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখতে দেখতে দিন শেষ হয়ে আসলো, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে। আমাদের উঠতে হবে একটা টিলার উপর, এখান থেকে সুন্দর সূর্যাস্তের দৃশ্য দেখা যাবে।
আজকের মতো সাইট সিইং এখানেই শেষ।